ইন্ডিয়ান সরকার এমন এক সময় বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো, যখন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন বিনিয়োগকারী ঢাকায় সম্মেলন করতেছে। ঠিক সেই সময় বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্টটা আছে ইন্ডিয়ার, সেটা বাতিল করে দিল। ইন্ডিয়া কোনোভাবে চায় না যে বাংলাদেশ তার ব্যবসায়িক কর্মকাণ্ড প্রসার করুক এবং দেশ বিদেশের সাথে তাদের রপ্তানি আমদানি আরও সম্প্রসারণ করুক। যার কারণে তারা কী করলো, এই ঠিক যখন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ে নেতৃত্ববর্গ, বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি ঢাকার সাথে বাণিজ্য করতে চাচ্ছে, ঢাকার সাথে ব্যবসায়িক অবকাঠামো সম্প্রসারণ করতে চাচ্ছে, ঠিক তখন ইন্ডিয়া বাংলাদেশে ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিল। বাংলাদেশ ইন্ডিয়ার কোনো রুট ব্যবহার করে তাদের যে গার্মেন্টস ফ্যাক্টরির প্রোডাক্ট আছে, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকার বিভিন্ন জায়গায় যায়, সেটাকে তারা বাতিল করে দিল এবং তারা বলল যে এখন থেকে তারা বাংলাদেশকে আর কোনো ট্রান্সমিট সুবিধা দেবে না। ঠিক কোন সময়? যে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশ দেশ বিদেশিদের কাছে ভালো একটা বিনিয়োগ বাণিজ্য করবে এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি উন্নয়ন করবে। ঠিক সেই সময় এসে আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকেই ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো। যাই হোক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনোভাবেই তারা থামাতে পারবে না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।